নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আমার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে 2014 প্রাইমারি টেট পাস পরীক্ষার্থীদের জন্য এবং 2014 প্রাইমারি থেকে যারা ইন সার্ভিস টিচার হয়ে আছেন, যারা অলরেডি চাকরি করছেন, তাদের জন্য আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা নিয়োগ দুর্নীতি মামলার আজকেই কিন্তু শুনানির দিন ধার্য হয়েছে সুপ্রিম কোর্টে। আজকে সুপ্রিম কোর্টে 42,949 প্যানেলের শুনানি হতে চলেছে। তো আজকে এই প্যানেল বাতিল হবে নাকি থাকবে, নাকি কলকাতা হাইকোর্টে মামলা আবার ফিরে আসবে, এই নিয়ে বিস্তারিত আপডেট এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রতিনিয়ত আমার চ্যানেল দেখেন আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা নতুন এসছেন, আমার চ্যানেলে প্রথমবার এসছেন, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে মহা সংগ্রাম হতে চলেছে পিটিশনার ভার্সেস ইন সার্ভিস টিচার। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলাগুলো আজকেই কিন্তু সুপ্রিম কোর্টে ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। আপনারা দেখেছেন যে কলকাতা হাইকোর্টে 2রা জানুয়ারি 2024 তারিখে সিবিআই তাদের তদন্ত যে চালাচ্ছিলেন প্রায় 2 বছর ধরে, সেই তদন্তে তাদের কি বিষয় উঠে এসেছে এবং কে দুর্নীতির সাথে জড়িত, এবং 42,949 যে সবথেকে বেশি দুর্নীতির নিয়ে প্রশ্ন উঠছে, সেই নিয়োগে যে দুর্নীতি হয়েছিল তার বিরুদ্ধে কি রিপোর্ট জমা করেছে সিবিআই, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে কোম্পানিকে মানিক ভট্টাচার্য 2014 প্রাইমারি টেটের ওএমআর মূল্যায়নের দায়িত্ব দিয়েছিল, সেই এস বাসু রায় কোম্পানির যে পর্যবেক্ষণ এবং তাদের যে 264 পাতার হলফনামা জমা করেছে সিবিআই, সেটাই কিন্তু সবথেকে ব্রহ্মাস্ত্র বলা যায় সিবিআইয়ের পক্ষ থেকে। এবং এই সমস্ত তথ্য প্রমাণাদির ওপরেই ভিত্তি করেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে নির্দেশনামা জারি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে আগামী 10 দিনের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে 42,000-এর প্যানেল প্রকাশ করতে হবে। সেখানেও প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্যানেল প্রকাশ করতে পারবে না, এমনটাই কিন্তু জানিয়েছিলেন। তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহা যে 58,000 ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের কথা বলেছিলেন, সেই প্রসঙ্গটি তোলেন। এবং সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ শেষ পর্যন্ত সেইভাবে কোনো সঠিক উত্তর দিতে পারেনি, এবং তার ফলে বিচারপতি গঙ্গোপাধ্যায় সফট কপি এবং হার্ড কপি 13ই জানুয়ারি 2024 মধ্যে কলকাতা হাইকোর্টে তার এজলাসে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। এবং অপরদিকে দেখি আমরা যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরপরেই প্যানেল প্রকাশ করবে না বলে আবার কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছে, এবং ডিভিশন বেঞ্চে এই মামলাটি খুব শীঘ্রই শুনানি হতে চলেছে। খুব সম্ভবত 10 তারিখ এই মামলাটি শুনানি হতে চলেছে, এখন অবধি যা ঠিক আছে। আর অপরদিকে আজকে সুপ্রিম কোর্টের এই মহাসংগ্রাম আজকে হয়তো অনেক কিছুই বদলে দিতে পারে। কেননা একদিকে যেমন রয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, তারা যেমন কোর্টে দৌড়িয়েছে যে তারা যেন সুবিচার পায়, ঠিক তেমনই কিন্তু অপরদিকে রয়েছে ইন সার্ভিস টিচাররা, তারাও কোর্টে দৌড়িয়েছে যে তাদের চাকরি বাঁচানোর লড়াই, তাদের জীবন জীবিকার তাগিদের লড়াই। কেননা এই বয়সে যদি এতদিন চাকরি করার পর চাকরি চলে যায়, তাহলে তারা খাবে কি, এটা একটা বিষয় নিয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তো আজকে সুপ্রিম কোর্ট এই বিষয়ে মহা সংগ্রাম যে হতে চলেছে আজকে পিটিশনার ভার্সেস ইন সার্ভিস টিচার, এই বিষয়ে কিন্তু ফাইনাল জাজমেন্ট করতে চলেছে। এবং নিয়োগ দুর্নীতি নিয়ে এতদিন ধরে যত রটনা বা যত অভিযোগ উঠছিল, সমস্ত কিছুর কিন্তু নিরসন আজকেই হতে চলেছে সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু এমনটাই শোনা গিয়েছে। এবং মামলাটি শুনানি হচ্ছে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে। এবং আজকে এই অনিরুদ্ধ বোসের বেঞ্চে কি হয় তার দিকে সবাই তাকিয়ে থাকবে। তবে এর আগে কিন্তু আমরা কয়েকবার দেখেছি যে 32,000-এর যে নন ট্রেন্ড টিচারের প্যানেল 2016 সালে যেটা রিক্রুটমেন্ট হয়েছিল 42,949,
তার মধ্যে 32,000 যে নন টেন প্যানেল ছিল, সেই 32,000-এর নন টেন প্যানেলকে কিন্তু যে রিপ্যানেল করার কথা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ দিয়েছিল, সেই রিপ্যানেলের অর্ডার যখন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু সেই মামলাটিকে পুনরায় আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নতুন একটি বেঞ্চ গঠন করে সেখানে প্রথম থেকে শুনানির আর্জি জানায় এবং দ্রুত শুনানি শেষ করার জন্য নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টকে। কিন্তু সেই মামলাটি এখনও কলকাতা হাইকোর্টে চলছে, এখনও পর্যন্ত সেভাবে কোনো শুনানি 32,000 নন টেন টিচারের যে প্যানেল সেখানে হয়নি, মামলাটি এখনও চলবে। তো সেই ক্ষেত্রে আমরা যেমন দেখেছি স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও আপনারা দেখেছেন যে স্কুল সার্ভিস কমিশনে যে 8,500 যে দুর্নীতি করে চাকরি বা বেনিয়মে চাকরি দেওয়া হয়েছে, এটা স্কুল সার্ভিস কমিশন নিজের মুখে স্বীকার করে নিয়েছে এবং সেখানে কিন্তু 4,500 ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়ে গিয়েছিল, কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম দশমের। এবং তারা যখন সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করে সাদা ওএমআরের চাকরি, তখন তাদের কিন্তু কথাই মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট সেই মামলাগুলোকে পুনরায় কলকাতা হাইকোর্টে প্রত্যাবর্তন করেন এবং পিটিশনারদের দাবি ছিল তাদের কথা না শুনে একতরফা রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টেই কিন্তু মামলাগুলো বর্তমানে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রয়েছে। এবং আজকে যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলাগুলো বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে, তো আজকে কি হবে তা বলা মুশকিল। তবে আগের দুবারের মতো কিন্তু আজকেও হয়তো মামলা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ফিরতে পারে। আবার নতুন ঘটনা ঘটতে পারে, যেহেতু সিবিআই তাদের তথ্য প্রমাণাদির বা তাদের তদন্তের যে রিপোর্ট জমা করেছে আদালতে, তার ওপর ভিত্তি করেই কিন্তু আজকে 42,000-এর প্যানেল বাতিল হলেও হয়তো হতে পারে, অথবা রিপ্যানেলের অর্ডারও হতে পারে, আবার কিছু নাও হতে পারে, আবার কলকাতা হাইকোর্টে এই মামলাগুলোকে ফেরতও পাঠাতে পারে। তবে কী হবে সেটা বলা মুশকিল। আজকে দুপুর 3টার মধ্যে আশা করি এই বিষয়ে আপডেট পেয়ে যাব। আপনারা চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলেই আপনাদেরকে সঙ্গে সঙ্গে শেয়ার করে দেব। তো আজকে এই মামলাটি ভীষণ গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের জন্য এবং ইন সার্ভিস টিচারদের জন্য। তো দেখা যাক আজকে কাদের ভাগ্য খুলে, ইন সার্ভিস টিচারদের চাকরি বহাল থাকে কিনা এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী আছে তারা তাদের হকের চাকরি ফিরে পায় কিনা, এখন কারা জিতে, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো দেখা যাক বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে নজর রাখবেন, আমি এ ধরনের আপডেট কিন্তু আপনাদের দিতেই থাকবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।